ভূতের গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলেন গল্প শুরু করা যাক। গল্পের নাম রাত 2টার পর রেল স্টেশন। প্রথম অধ্যায়, ফাঁকা প্ল্যাটফর্ম। রাত ঠিক 2টা বাজে। কুয়াশা পুরো স্টেশন ঢেকে রেখেছে। বাতিগুলো জ্বলে নিভে অদ্ভুত ঝিঝি শব্দ করছে। এই সময় স্টেশনে কোনো মানুষ থাকে না। লোকেরা বলে রাত 2টার পর স্টেশনটা আর মানুষের থাকে না। হৃদয় নামের একটি ছেলে ঢাকা থেকে গ্রামের দিকে ফিরছিল। ট্রেনের সময় রাত 1:55, কিন্তু সে স্টেশনে পৌঁছে দেখে ট্রেন নেই। পুরো স্টেশন ফাঁকা, শুধুই বাতাসের হু হু শব্দ। হঠাৎ দূরে থেকে একটা হুইসালের মতো শব্দ শোনা গেল, কিন্তু ট্রেন নেই। শব্দ যেন আকাশের ভেতর দিয়ে আসছে। হৃদয় একটু নার্ভাস হয়ে উঠল। হঠাৎ ছায়ার মতো একজন লোক পিছন থেকে বলল, ভুল জায়গায় দাঁড়াইছো ভাই, এই প্ল্যাটফর্মটা মানুষজন এড়িয়ে চলে। হৃদয় ঘুরে দাঁড়াতেই দেখল লোকটা ছিল পুরো ভেজা, যেন বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। কিন্তু বাইরে তো বৃষ্টি হয়ইনি। লোকটা আবার বলল, রাত 2টার ট্রেন মানুষ তো ধরে না, ভূতরা ধরে। তারপর হঠাৎ সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। দ্বিতীয় অধ্যায়, নিষিদ্ধ প্ল্যাটফর্ম। হৃদয় ভয়ে দৌড়ে প্ল্যাটফর্ম 3-এর দিকে গেল। সেখানে একটা পুরানো বেঞ্চ ছিল আর পাশে একটা আলোর খুঁটি। হঠাৎ আলোটা একদম নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। ঠিক তখনই সে শুনল কেউ যেন ট্র্যাকের ওপর হাঁটছে, টুং টাং শব্দ, কিন্তু কে? হৃদয় ফোনের টর্চ জ্বালাতেই দেখে একজন মেয়ের আকৃতি, সাদা পোশাক, লম্বা চুল, কিন্তু সে মাটি ছুঁয়ে হাঁটছে না, হাওয়ায় ভাসছে। মেয়েটি মুখ তুলে তাকাতেই তার চোখ দুটো ছিল পুরোটাই কালো। সে ধীরে ধীরে কাছে আসতে লাগল। ট্রেন ধরতে এসেছো? আমিও এসেছিলাম, কিন্তু ফিরে যেতে পারিনি। হৃদয় দৌড় দিল। তৃতীয় অধ্যায়, ভূতের ট্রেন। হঠাৎ আকাশ ফাটিয়ে একটা হুইসেল বাজল, ট্রেন আসছে। কিন্তু সেই ট্রেনের লাইট ছিল রক্তের মতো লাল, আর চাকার শব্দ যেন মানুষের আর্তনাদ। ট্রেন থামার পর দরজা নিজে নিজে খুলল। ভেতরটা একদম অন্ধকার। হৃদয় ভাবল হয়তো এই ট্রেনেই তাকে যেতে হবে। কিন্তু ভেতর থেকে হঠাৎ একসাথে অনেক হাত বের হয়ে এলো, যেন তাকে ভেতরে টেনে নিতে চাইছে। ফেরার রাস্তাটা বন্ধ, যারা ওঠে আর নামে না। হৃদয় ভয়ে পেছনে লাফ দিল। চতুর্থ অধ্যায়, সত্য প্রকাশ। হঠাৎ স্টেশনের পুরানো ঘড়িটা টিক 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 করে থেমে গেল। ঘড়িতে সময় দেখাচ্ছে 2টো, কিন্তু সময় এগোচ্ছে না। একজন বৃদ্ধ গেট কিপার হঠাৎ পিছন থেকে হাত ধরে বলল, বাঁচতে চাইলে আমার সঙ্গে চলো। হৃদয় তার সঙ্গে দৌড়ে স্টেশনের কন্ট্রোল রুমে ঢুকল। বৃদ্ধ বলল, 20 বছর আগে এক ট্রেন লাইনচ্যুত হয়ে আগুনে পুড়ে যায়, সব যাত্রী মারা যায়। সেই ট্রেনটাই আজও রাত 2টার পর আসে, আর যারা ভুল করে দেখে তাদের আত্মাও ধরে নিয়ে যায়। হৃদয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধ আবার বলল, আমি বছর ধরে সতর্ক করি, কিন্তু কেউ শোনে না। তুমি ভাগ্যবান, কারণ তুমি দৌড়েছিলে। হৃদয় জিজ্ঞাসা করল, আপনি বাঁচলেন কিভাবে? বৃদ্ধ মুচকি হেসে বলল, আমি অনেক আগেই মরেছি বাবা, আমার দায় ছিল মানুষ বাঁচানো। বলেই সে ধীরে ধীরে মিলিয়ে গেল। পঞ্চম অধ্যায়, শেষ ট্রেন। 2:15 বাজতেই স্টেশনের ঘড়ি হঠাৎ ঠিক হয়ে গেল। চারপাশে শব্দ ফিরে এলো, বাতিগুলো জ্বলে উঠল। আগেই হারিয়ে যাওয়া মানুষজন আবার দেখা যেতে লাগলো। মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। একটু পরেই আসল ট্রেন এলো। হৃদয় উঠল, জানালার বাইরে তাকাতেই দেখল প্ল্যাটফর্মের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের মেয়েটি, তার পাশে ভেজা লোকটা, আর দূরে কন্ট্রোল রুমের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ গেট কিপার হাসছে। ট্রেন ছাড়ার সময় তারা সবাই একসাথে ফিসফিস করে বলল, আগামী 2টায় আবার দেখা হবে। হৃদয় চোখ বন্ধ করে ফেলল। ট্রেন সেই স্টেশন ছেড়ে দূরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে রাত 2টার রেল স্টেশনকে কেউ ছাড়াতে পারে না। দ্বিতীয় পর্ব, আগুনে পোড়া ট্রেনের যাত্রী। অধ্যায় 1, ভুলে যাওয়া টিকিট। ট্রেন ছাড়ার পর হৃদয় একটু শান্ত মনে বসল, কিন্তু হঠাৎ কন্ডাক্টর এসে বলল, টিকিট দেখান। হৃদয় পকেটে হাত দিল, দেখে তার হাত কাঁপতে লাগলো। পকেটে একটা পুরানো ছেঁড়া জ্বলে পোড়া টিকিট, যেন আগুনে পুড়ে গেছে। টিকিটে লেখা, ডেস্টিনেশন শেষ যাত্রা, তারিখ 20 বছর আগের রাত 2টা। কন্ডাক্টর টিকিট দেখেই মুখ ফ্যাকাশে হয়ে গেল। এই টিকিট জীবিত কারোর হতে পারে না। অধ্যায় 3, আগুনের গন্ধ। ট্রেন চলতে থাকলো, কিন্তু হৃদয় হঠাৎ লক্ষ্য করল ভেতরটা ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। বাতাসে জ্বলন্ত লোহার গন্ধ, আর যাত্রীদের মুখে অদ্ভুত ছায়া। তার সামনে বসে থাকা একজন লোক বলল, আগুন কি এখনো লাগে তোমার নাকে? আমরা তো পুড়তেই পুড়ছি।
হৃদয় ঘুরে তাকাতেই দেখল লোকটার পুরো মুখ গলে গিয়ে বেঁকে আছে, মাথার অর্ধেক অংশ আগুনে পোড়া। লোকটা হাসল, আমরা ওদের মতো বাঁচতে পারিনি, তুমি বেঁচে গেলে কিভাবে? হৃদয় উঠতে যাবে, কিন্তু সেই পোড়া হাত তার হাত চেপে ধরল। বসে যাও, তোমার কাছে আমাদের শেষ সত্য জানতে চাই। অধ্যায় 4, আত্মার স্টেশন মাস্টার। হঠাৎ ট্রেন এক ঝটকায় থেমে গেল। বাইরে তাকাতেই হৃদয় চমকে উঠল। এটা কোনো সাধারণ স্টেশন নয়, স্টেশনের সাইনবোর্ডে লেখা মৃত্যুপুরী স্টেশন। আলো নেই, ভুতুরে নীরবতা। এমন সময় সেই বৃদ্ধ গেট কিপার আবার হাজির হলো, কিন্তু এবার সে আগের মতো শান্ত নয়, মুখে অদ্ভুত হাসি, চোখে লাল আভা। সে বলল, তুমি ভেবেছিলে আমি তোমাকে বাঁচিয়েছি? না, তোমাকে তো আমি টেনে এনেছি। আজ থেকে তুমি আমার জায়গা নেবে। হৃদয় স্তব্ধ। কি বলছেন? বৃদ্ধ এগিয়ে এসে বলল, যারা আগুনে পুড়েছিল তারা কাউকে না কাউকে বাঁচা মানুষের মাঝে পাঠাতে পারে, তাদের জন্য টিকিট আনতে। তুমি সেই টিকিট। অধ্যায় 6, আত্মার স্টেশন মাস্টার। বৃদ্ধ তার কানে কানে বলল, আজ থেকে তুমি এখানে আটকা। তুমি যার টিকিট কেটে দেবে সে আর ফিরে যাবে না। ঠিক তখনই সাদা পোশাকের সেই মেয়েটি এবং ভেজা লোকটা ট্রেনের জানালায় দেখা দিল। মেয়েটি বলল, স্বাগতম আমাদের দলে। হৃদয় বুঝল সে ধরা পড়ে গেছে। হঠাৎ তার সামনে একটি সোনালি বাঁশি এগিয়ে দিল বৃদ্ধ। এই বাঁশি বাজালে যে ট্রেন আসবে তা জীবিত মানুষরা দেখতে পাবে না, তুমি বাজাবে আর আমরা নেব। হৃদয় পিছিয়ে যেতে লাগল, কিন্তু তার পায়ের নিচে রেল লাইন হঠাৎ লাল হয়ে উঠল, যেন আগুন জ্বলে উঠছে। অধ্যায় 5, শেষ প্রতিরোধ। হৃদয় মরিয়া হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল, কিন্তু পুরো স্টেশন ঘন কুয়াশায় ঢেকে গেল। দূরে শোনা গেল অনেকগুলো মানুষের চিৎকার, হাসি, কান্না একসাথে। সাদা পোশাকের মেয়েটি ধীরে ধীরে কাছে এসে বলল, তুমি তো এসেছিলে ট্রেনে ওঠার জন্য, এটা তোমার ভাগ্য। হৃদয় চিৎকার করে উঠল, আমি তোমাদের মতো নয়, আমি মরিনি। মেয়েটি হাসল, কিন্তু তুমি বাঁচবেও না, রাত 2টার পর কেউ বাঁচে না। তারপর সে হাত বাড়াতেই চারদিকে আগুনের আলো। কিন্তু ঠিক তখন দূরে কোথাও থেকে একটা আসল ট্রেনের শব্দ শোনা গেল। একটা সুযোগ, একটাই। হৃদয় দৌড়াতে লাগলো দ্রুত, আরও দ্রুত। তার পেছনে শত শত ভূতের হাসি, কান্না, চিৎকার। ঠিক ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকার আগ মুহূর্ত সে লাফ দিল। তৃতীয় পর্ব, ফিরে যাওয়া মানেই ফাঁদ। অধ্যায় 1, ট্রেনের ভেতরের অদ্ভুত নীরবতা। হৃদয় ঝাঁপ দিয়ে যে ট্রেনে উঠল সেটা চলছিল দ্রুত গতিতে, কিন্তু ভেতরটা ভয়ঙ্কর নিঃশব্দ। এত বড় ট্রেনে একটাও যাত্রী নেই। চেয়ারগুলো সব ভাঙা, জানালায় ফাটল, আর পুরো কম্পারায় ছড়ানো কালো ছাই, যেন কেউ আগুন নিভানোর চেষ্টা করেছিল। হৃদয় আস্তে বলল, আমি বেঁচে গেলাম। তখনই ট্রেনের স্পিকারে বিকৃত ভাঙা কণ্ঠ ভেসে উঠল, স্বাগতম আগুনের শেষ যাত্রায়। হৃদয়ের শরীর কেঁপে উঠল। এই কণ্ঠটা সে আগেও শুনেছে, স্টেশন গেট কিপারের কণ্ঠ। অধ্যায় 3, দগ্ধ কম্পার্টমেন্ট। ট্রেনের ভেতর থেকে আস্তে আস্তে গরম হাওয়া বের হচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটি কম্পার্টমেন্টে আলো জ্বলছে। হৃদয় এগিয়ে যেতেই দরজায় লেখা, যারা ফিরতে চায় তারা এখানে আসে না। ভেতরে তাকাতেই সে চমকে উঠল। ওখানে বসে আছে আগুনে পোড়া যাত্রীরা। কেউ মুখহীন, কেউ হাত নেই, কারোর পুরো শরীর কালো ছাইয়ের মতো। তারা সবাই একসাথে বলল, তুমি কেন এখানে এসেছো? এই ট্রেন কেউ বাঁচার জন্য নেয় না। একজন পোড়া মহিলা চোখ তুলে তাকে বলল, আমরা চাই তুমি আমাদের মুক্ত করো। হৃদয় কাঁপতে কাঁপতে বলল, আমি কিভাবে? মহিলাটি বলল, আগুনের ট্রেনের মূল চালককে থামাতে পারলে আমরা মুক্তি পাব। হৃদয় জিজ্ঞাসা করল, চালক কে? সবাই মুখ তুলে একসাথে বলল, গেট কিপার। অধ্যায় 4, অন্ধকার ড্রাইভার কেবিন। হৃদয় ভয় পেয়ে গেলেও সামনে এগোলো। ড্রাইভার কেবিনে প্রবেশ করতেই সে দেখল হুইলটা নিজে নিজে ঘুরছে। কেবিনটা ধোঁয়ায় ভরা, আর সামনে দাঁড়িয়ে একজন মানুষের কালো ছায়া। ছায়া ধীরে ধীরে ঘুরে বলল, অবশেষে তুমি এলে হৃদয়। হ্যাঁ, এটি সেই গেট কিপার। কিন্তু এবার সে মানব রূপে নেই, পুরো শরীর জ্বলন্ত কয়লার মতো, চোখ দুটো লাল কয়লার মতো জ্বলছে। সে বলল, 20 বছর আগে এই ট্রেন আমি থামাতে পারিনি, আমি পুড়েছিলাম। এখন আমি যে কাউকে আগুনে নিয়ে যাই, যাতে আমাকে আর একা থাকতে না হয়। হৃদয় বলল, আমি তোমাকে থামাতে এসেছি। গেট কিপার গর্জে উঠল, তাহলে নেমে আগুনে হাঁটো, দেখ কেমন লাগে। হঠাৎ কেবিনের মেঝে লাল আগুনে জ্বলে উঠল। হৃদয় পিছিয়ে গেল। অধ্যায় 4, ট্রেনের গোপন সত্য। হঠাৎ ট্রেনের লাইট জ্বলে উঠল, সব কিছু দেখা যাচ্ছে।
ট্রেনটা আসলে চলছেই না, এটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, শুধু ভ্রম যেন চলছে। হৃদয় একটা কথা বুঝতে পারল, গেটকিপার ট্রেনটা চালাচ্ছে না, এ ট্রেনটা চলে মৃত যাত্রীদের আর্তচিৎকারে। হৃদয় চিৎকার করে বলল, তুমি ট্রেন চালাও না, এই ট্রেন চলছে কারণ তারা পুড়তে পুড়তে আটকে গেছে। পোড়া আত্মারা একসাথে ট্রেনের দেওয়ালে ধাক্কা দিতে লাগলো। গেটকিপার গর্জে উঠল, থামো, ওরা গেলে আমি একা হয়ে যাব। হৃদয় সাহস করে আগুন পেরিয়ে কেবিনের কেন্দ্রীয় লিভার টেনে ধরল। লিভারে লেখা রিলিজ সোলস, আত্মা মুক্তি। গেটকিপার চিৎকার করে উঠল, না। হঠাৎ একটা বিশাল বিস্ফোরণের শব্দ, ধাম। অধ্যায় 5, মুক্তি না নতুন ফাঁদ। হঠাৎ চারপাশে আগুন নিভে গেল, সব কিছু অন্ধকারে ডুবে গেল। দূর থেকে যেন হাজার মানুষের কণ্ঠ ভেসে আসছে, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। হৃদয় চোখ খুলে দেখে সে আবার ভোরের আলোয় এক সাধারণ স্টেশনে দাঁড়িয়ে আছে। চারদিকে মানুষ, রিক্সা, চায়ের দোকান, সব স্বাভাবিক। তার মনে হলো সবই কি স্বপ্ন ছিল? ঠিক তখনই একটা ছোট ছেলে এসে বলল, ভাই, আপনার হাতে এটা পড়ে গেছে। হৃদয় তাকিয়ে দেখে সে ছেলেটার হাতে একটি জ্বলে পড়া সোনালি বাঁশি। ছেলেটা বলল, এটা আপনি দিয়েছেন, মনে নেই? হৃদয়ের গা শিমলে উঠল। বাঁশির গায়ে লেখা 2 AM, নেক্সট ডিউটি। হঠাৎ স্টেশনের পুরানো ঘড়ি টিক 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 করে থেমে গেল। সময় দেখাচ্ছে 1:59 AM। হৃদয় বুঝল, এই খেলা এখনও শেষ হয়নি। গেটকিপার হয়তো গেছে, কিন্তু এখন নতুন গেটকিপার সে নিজেই। চতুর্থ পর্ব, নতুন গেটকিপারের অভিশাপ। অধ্যায় 1, 1:59 ভয়। হৃদয়ের হাতে থাকা জ্বলে পড়া সোনালি বাঁশি ঠান্ডা হয়ে আছে, কিন্তু তার ভেতর যেন একটা অদ্ভুত কাঁপুনি লুকিয়ে আছে। স্টেশনের ঘড়ি থেমে আছে, 1:59 AM, 1 সেকেন্ডও এগোচ্ছে না। হৃদয়ের বুক ধড়ফড় করতে লাগল। সে বাঁশিটা দূরে ছুঁড়ে ফেলতে চাইল, কিন্তু বাঁশিটা ছুঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে তার হাতেই আবার ফিরে এলো। যেন বাঁশি বলছে, এবার তুমি পালাতে পারবে না। স্টেশনে দাঁড়ানো সব মানুষ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। চায়ের দোকানের আলো নিভে গেল, পরিবেশ হয়ে গেল একেবারে মৃত নীরব। হঠাৎ স্টেশনের লাউড স্পিকারে বিকৃত কণ্ঠ ভেসে উঠল, অ্যাটেনশন, নতুন গেটকিপার, আপনার দায়িত্ব শুরু হলো। হৃদয় পালাতে চাইল, কিন্তু চারদিকে কুয়াশা ছড়িয়ে যায়। অধ্যায় 2, মৃত ট্রেনের প্রত্যাবর্তন। হঠাৎ খুব দূর থেকে ভয়ানক হুইসেল শোনা গেল। এই শব্দটা আগেও সে শুনেছে, আগুনে পুড়ে যাওয়া সেই মৃত ট্রেনের শব্দ। ধীরে ধীরে রেল লাইনের ওপারে লাল আলো দেখা গেল। আলোটা বাড়তে বাড়তে পুরো প্ল্যাটফর্ম রক্তের মতো লাল করে তুলল। ট্রেন এসে থামলে হৃদয় দেখল, দরজা নিজে নিজে খুলল। ভেতরটি অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে অসংখ্য চোখ জ্বলজ্বল করছে। একটি নারী কণ্ঠ ভেসে এলো, আমরা ফিরে এসেছি, কারণ তোমার দায়িত্ব শুরু হয়েছে। হৃদয় জানল এটা সাদা পোশাকের মেয়েটি। সে ধীরে ধীরে ট্রেন থেকে নেমে এলো। তার পা মাটিতে ছুঁয়েই না, হাওয়ায় ভাসছিল। অধ্যায় 3, আত্মাদের দাবি। মেয়েটি হৃদয়ের সামনে দাঁড়ালো। তার চোখ দুটো কালো শূন্যতার মতো। আমরা মুক্তি পাইনি, তুমি যা করেছ তা অস্থায়ী ছিল। গেটকিপার ছিল অভিশপ্ত আত্মাদের রক্ষক, সে মারা যায়নি, তার শক্তি এখন তোমার মধ্যে। হৃদয় হতবম্ব। তখন ভেজা লোকটা বেরিয়ে এলো। তার গায়ে পানি পড়ছে, কিন্তু মাথা ভাঙা, চোখ নেই। সে বলল, তোমাকে আজ একটা বেছে নিতে হবে, মৃতদের পাশে থাকবে নাকি তাদের বিরুদ্ধে। হৃদয় বিড়বিড় করে বলল, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। সাদা পোশাকের মেয়েটি হাসল, সেটাই ভুল ছিল, রাত 2টায় কেউ বাঁচে না। অধ্যায় 4, গেটকিপারের প্রত্যাবর্তন। হঠাৎ সব আলো নিভে গেল। স্টেশন অন্ধকার। একটা ভারী পদচিহ্নের শব্দ, থাপ থাপ থাপ। অন্ধকার ভেদ করে কেউ এগিয়ে আসছে। হৃদয়ে দেখল, বৃদ্ধ গেটকিপার ফিরে এসেছে, কিন্তু এবার আরও ভয়ানক রূপে। শরীর জ্বলছে, চোখ লাল, আর মুখ বেঁকে চিৎকার করছে। সে বলল, তুমি ভেবেছিলে আমাকে থামিয়েছ? আমি দায় ছাড়িনি। এখন তুমি আমার দুনিয়ায়, আমার নিয়মে।
হৃদয়ের পা কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। গেটকিপার বলল, আজ তোমাকে আমার জায়গা নিতে হবে, নইলে তুমি সেই আগুনে পড়বে যেখানে আমরা সবাই মরে গেছি। অধ্যায় 5, শেষ বাঁশি, নতুন ফাঁদ। গেটকিপার সোনালি বাঁশিটার দিকে তাকিয়ে বলল, এটা বাজালে ট্রেনের আত্মারা তোমার কথা মানবে, কিন্তু বাজাতে দেরি করলে তোমাকেই টেনে নেবে। হৃদয় বাঁশিটা ধরল। হঠাৎ পুরো স্টেশন কাঁপতে লাগল। আগুনের আলো উঠল মাটির নিচ থেকে। ট্রেনের সব জানালা থেকে পোড়া মুখগুলো চিৎকার করতে লাগল, বাজাও, বাজাও, বাজাও। হৃদয় কানে হাত চাপল। সে জানে বাঁশি বাজানো মানে নিজেকে চিরতরে আটকে ফেলা, কিন্তু না বাজালে সে পুড়ে মরবে। হৃদয় চোখ বন্ধ করে কাঁপা হাতে বাঁশিটা ঠোঁটে তুলল। ঠিক তখনই ধাম, স্টেশনের ঘড়ি আবার চলতে শুরু করল। সময় 2 AM, 2201 AM। আত্মারা চিৎকার করে উঠল। ট্রেন হু হু শব্দ করে পিছিয়ে গেল। গেটকিপার গর্জে উঠল, 1 মিনিট, 1 মিনিট, সময়টা কে বাড়ালো, কে? হৃদয় বুঝল কেউ তাকে সাহায্য করছে, কিন্তু কে? পঞ্চম পর্ব, সময় যার হাতে। অধ্যায় 1, 201 AM, অসম্ভব সময়। স্টেশনের ঘড়ি 201 AM দেখাতেই চারদিকে যেন বিশাল বিস্ফোরণের মতো শব্দ হলো। আগুনের ট্রেন পিছিয়ে গেল। ভূতেরা চিৎকার করে উঠল। সাদা পোশাকের মেয়েটির চোখ বড় হয়ে গেল। এটা অসম্ভব, কেউ সময় বদলাতে পারে না। গেটকিপার রাগে গর্জে উঠল, কার সাহস হলো সময় বাড়াতে? 2টার পর সময় কখনো এগোয় না, এটা তো মৃত্যুর সময়। হৃদয় শ্বাস নিতে নিতে ভাবল, আসলেই কে তাকে বাঁচালো? অধ্যায় 2, অদ্ভুত সিটি বাজানো। ঠিক তখনই স্টেশনের অন্য প্রান্তে একটি সিটির শব্দ শোনা গেল। এই শব্দটা হৃদয় আগেও শুনেছে। এই সিটি সাধারণ বাঁশির নয়, এটা ছিল রেলওয়ে স্টেশন মাস্টারদের পুরানো মেটাল সিটি। আজকাল কেউ ব্যবহারও করে না। হৃদয় ঘুরে তাকাতেই দেখল কুয়াশার ভিতর থেকে একজন মানুষ এগিয়ে আসছে। পুরানো ইউনিফর্ম, বুকে নাম লেখা, স্টেশন মাস্টার নাসির উদ্দিন। কিন্তু তার মুখ নেই, ফাঁকা, একদম ফাঁকা। অধ্যায় 3, হারিয়ে যাওয়া স্টেশন মাস্টার। গেটকিপার চমকে বলল, অসম্ভব, তুমি তো 42 বছর আগে মারা গেছ। হৃদয় বিস্ময়ে তাকাল। স্টেশন মাস্টার নাসির উদ্দিনের মৃতদেহ 42 বছর আগে ঠিক এই স্টেশনে পাওয়া গিয়েছিল। কেউ জানত না কিভাবে মারা গিয়েছিল। এবার মনে হলো হয়তো তার মৃত্যু এই মৃত ট্রেনের সাথেই জড়িত। নাসির উদ্দিন কথা বলল না, সে শুধু তার মেটাল সিটি বাজাল। আর সেই সিটির শব্দে আগুনের ট্রেনের দরজা ধাপে ধাপে বন্ধ হয়ে যেতে লাগল। ভূতেরা কাঁপতে লাগল। না, ওর সিটির শব্দ সহ্য করা যায় না। ও ছিল আগুনের প্রথম শিকার, ওই জানে সত্য। অধ্যায় 4, সত্যের অংশ প্রকাশ। স্টেশন মাস্টার নাসির উদ্দিন হৃদয়ের সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলল, আমি একদা গেটকিপারকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আগুন আমাকে গ্রাস করেছিল। মৃত্যুর পরও আমি স্টেশন ছাড়িনি, কারণ কেউ একজন একদিন আসবে যে অভিশাপ ভাঙবে। হৃদয় অবাক, আমি? কিন্তু কেন আমি? নাসির উদ্দিন বলল, তুমি একমাত্র জীবিত যে মৃত ট্রেনে উঠেও ফেরত এসেছে। তোমার মধ্যে ভয় আছে, কিন্তু তার চেয়ে বেশি সাহসও আছে। গেটকিপার গর্জে উঠল, চুপ, এই ছেলে আমার জায়গা নেবে। স্টেশন মাস্টার সিটি বাজাতেই গেটকিপার 2 হাঁটুর ওপর পড়ে গেল, ছটফট করতে লাগল। অধ্যায় 6, গেটকিপারের শেষ শক্তি। গেটকিপার ক্রোধে ফুঁসে উঠে বলল, সময়, তুমি বদলালে বলে ভাবছ আমি দুর্বল? এই ট্রেন আমার, এই আত্মারা আমার, এই স্টেশন আমার। হঠাৎ গেটকিপারের পুরো শরীর আগুনে জ্বলে উঠল। সে মাটি ফাটিয়ে কালো আগুনের কুণ্ডলি বের করল। ভূতেরা ভয়ে পিছিয়ে গেল। গেটকিপার চিৎকার করে বলল, হৃদয়, আজ তোকে নিতে না পারলে আমি থাকব না, এই দুনিয়াও থাকবে না। পুরো স্টেশন আগুনে ঢেকে গেল। রেল লাইন গলে গেল, দেয়াল ভেঙে পড়তে লাগল। স্টেশন মাস্টার নাসির উদ্দিন হৃদয়ের দিকে তাকিয়ে বলল, যা করতে হবে এখনই করতে হবে, না হলে সব শেষ। হৃদয় বলল, কি করতে হবে? নাসির ধীরে বলল, সোনালি বাঁশি বাজাও, কিন্তু ট্রেন ডাকতে নয়, সময় থামাতে। হৃদয় চমকে উঠল। গেটকিপার গর্জে উঠল, না, সে এটা করলে তুমি শেষ।
অধ্যায় 6 শেষ সেকেন্ড। চারিদিকে আগুন ঘুরছে, ট্রেন পাগলের মতো হুইসেল বাজাচ্ছে, ভূতেরা চিৎকার করছে, স্টেশন ভেঙে পড়ছে। হৃদয় সোনালি বাঁশিটা ঠোঁটে তুলল। গেটকিপার ঝাঁপিয়ে পড়ল। স্টেশন মাস্টার শেষ জোরে সিটি বাজাল। আর ঠিক তখন হৃদয় বাঁশিতে ফু দিল। ফি। সময় থেমে গেল। আগুন স্থির হয়ে গেল। গেটকিপারের হাত বাতাসেই থেমে গেল। ট্রেন চুপ, বিশ্ব নিঃশব্দ। এবং স্টেশন ধীরে ধীরে ভেঙে একটা নতুন জগতে খুলে গেল। ষষ্ঠ পর্ব, রেল লাইনের ওপারে ছায়ার দঙ্গল। রাত তখন প্রায় 3:10। স্টেশন জুড়ে ভুতুরে নীরবতা আরও গভীর হয়ে উঠেছে। রনি আর মাসুদ এবার ঠিক করল ছায়াটা যেদিকে দৌড়ে গেছে সেই দিকেই যাবে। ও পাশে পুরানো মালগাড়ির লাইন, যেখানে বহু আগে একটা ভয়ানক দুর্ঘটনায় 17 জন মারা গিয়েছিল। এই গল্পটা রনি ছোটবেলায় শুনেছিল। আজ মনে হচ্ছে সব সত্যি। এক টর্চের আলোতেই সত্যিটা ধরা দিল। দুজনেই খুব সাবধানে রেল লাইন পেরোতে লাগল। হঠাৎ রনি দেখল মালগাড়ির বগির গায়ে একটা হাতের চিহ্ন, যেন কেউ রক্তমাখা আঙ্গুল দিয়ে আঁকিয়েছে। মাসুদ কাঁপা গলায় বলল, দোস্ত, এটা কি আগে ছিল? রনি মাথা নাড়ল। এটা একদম নতুন। তারপর দুজনেই একটা অদ্ভুত শব্দ শুনল, টাং টাং টাং, যেন লোহার চেন টেনে কেউ হাঁটছে। 2 কালো ছায়ার দল এগিয়ে আসছে। মালগাড়ির পেছন দিক থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো 3টা কালো ছায়া। ওরা একেবারে মানুষের মতো, কিন্তু মুখ নেই, শুধু কালো অন্ধকার। রনি টর্চের আলো ফেলতেই দেখা গেল ওরা 3 জনেই ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়া রেলওয়ে কর্মচারীদের পোশাকে। মাসুদ পিছিয়ে যেতে যেতে বলল, ভাই ভাই, আমরা ভুল জায়গায় চলে এসেছি। ছায়াগুলো কথা বলে না, শুধু হাত বাড়িয়ে দেয়। সপ্তম পর্ব, সিগন্যাল কেবিনের রক্তলেখা। রনি আর মাসুদ কাঁপতে কাঁপতে সিগন্যাল কেবিনের ভেতরে পা রাখল। ভেতরটা একদম অন্ধকার, কাঠের মেঝে পচে গেছে, দেয়াল জুড়ে পুরনো রেল ম্যাপ আর তার ওপরে কাদামাটির মতো কিছু ছিটানো। এক মুহূর্ত পর রনি টর্চ জ্বালাতেই দুজনই স্থির হয়ে গেল। 1 দেয়ালে লেখা লাল অক্ষর। দেয়ালের ওপর রক্তের মতো লাল রঙে লেখা, রাত 2টার পর কেউ এখানে আসে না, যে আসবে তাকে ফিরতে দেওয়া হবে না। তার নিচে আর একটা লাইন, ঝিলিককে বাঁচাও, সে এখনও এখানে আটকে আছে। মাসুদ চমকে বলল, ঝিলিককে? রনি তখন টর্চের আলো নিচে নামালো। দেখল একটা ছোট্ট লাল ফ্রকে পরা মেয়ের ড্রয়িং, মুখটা কালো করে দেওয়া। 2 কেবিনের ভেতরে কারোর কান্না। হঠাৎই ভেতর থেকে খুব হালকা একটা শিশু কান্নার শব্দ ভেসে এলো, খুব ক্ষীণ, কিন্তু কানে ঢুকতেই শরীর ঠান্ডা হয়ে যায়। রনি বলল, মাসুদ, আমরা কি ভেতরে আরও যাব? মাসুদ গলা শুকিয়ে বলল, এখন না গিয়ে উপায় আছে? দুজনেই দরজার দিক থেকে আরও গভীরে হাঁটতে লাগল। হঠাৎই কেবিনের শেষ মাথায় থাকা লোহার দরজাটা থাপ 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 করে কেউ ভেতর থেকে আঘাত করতে লাগল। 3 দরজার ওপাশ থেকে শিশুর কণ্ঠ। দরজার বাইরে থেকেও স্পষ্ট শোনা গেল, দয়া করে আমাকে বের করো, আমাকে ওরা নিয়ে যাবে। একটা ছোট মেয়ের কণ্ঠ। রনির হাত কাঁপতে লাগল। মাসুদ সামাল দিয়ে বলল, যতক্ষণ ছায়াগুলো নেই আমরা দরজাটা খুলে দেখি। মাসুদ ধীরে ধীরে লোহার তালাটা ছোঁয়ার সাথে সাথে থাপ, কেউ জানালা থেকে লাথি মারল। দুজনেই চমকে পেছনে লাফ দিল। 4 ঝিলিকের মুখ দেখা গেল প্রথমবার। জানালার ধুলো মুছে যখন রনি আলো ফেলল, তার শ্বাস এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। ভেতরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে ছেঁড়া লাল ফ্রক, চোখ দুটো পুরো সাদা, মুখে কোনো ঠোঁট নেই, শুধু একটা বড় কালো ফাঁকা গহ্বর। কিন্তু সেই গহ্বর থেকেও মৃদু কান্নার শব্দ আসছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার সাদা চোখ দুটো সরাসরি রনির দিকে, আর বলল, আমাকে বাঁচাও, তারা আবার আসছে। 5 ছায়াদের ফিরে আসা। ঠিক সেই মুহূর্তেই কেবিন জুড়ে যেন হাওয়ার ঝড় বয়ে গেল, আর শোনা গেল সেই পরিচিত শব্দ, টাং টাং টাং, লোহার চেনের আওয়াজ। রনি আর মাসুদ বুঝে গেল ছায়াগুলো ফিরে আসছে। মেয়েটাও দরজার ওপাশ থেকে অনেক জোরে কান্না শুরু করল। রনি চেঁচিয়ে বলল, মাসুদ, এখন দরজা না খুললে আমরা কেউই বাঁচব না। মাসুদ লোহার তালাটা জোরে টানতে লাগল, আর চেনের শব্দ ক্রমশ কাছে আসছিল। অষ্টম পর্ব শেষ।
রাত 2টার স্টেশনের অভিশাপের সত্য। লোহার তালাটা টেনে খুলতে মাসুদের হাত ব্যথা হয়ে যাচ্ছিল। চেনের শব্দ এত কাছে চলে এসেছে যেন ঠিক কেবিনের সামনে কেউ দাঁড়িয়ে আছে। রনি চিৎকার করে বলল, দরজা খোল, না হলে আমরা কেউই পারব না। হঠাৎ ঝনঝন শব্দে তালাটা খুলে গেল। দুজনেই দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঝিলিকের সত্যটা। ভেতরে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে এবার স্পষ্ট দেখা গেল। তার মুখ কালো গহ্বর, চোখ দুটো সাদা, কিন্তু শরীর কাঁপছে, যেন ভয়ে জমে গেছে। রনির দিকে তাকিয়ে সে ভাঙা গলায় বলল, ওরা আমাকে যেতে দেবে না, ওরা চায় আমি থাকি, কারণ আমি শেষ যাত্রী। রনি হতবাক। শেষ যাত্রী মানে? মেয়েটা বলল, যেদিন দুর্ঘটনা হয় আমার পরিবার আমাকে নিয়ে বাড়ি ফিরছিল, আমি বাঁচিনি। তখন থেকে আমি এই কেবিনে আটকে আছি। যে কেউ রাত 2টার পর আমাকে ডাকলে আমি তাকে দেখি, আর ছায়ারা তাকে নিয়ে যায় আমার মতো করে আটকে রাখার জন্য। মেয়েটার কণ্ঠ কাঁপছিল। সে আরও বলল, আজ তোমরা আমাকে ডাকোনি, ছায়ারা ডেকে এনেছে, কারণ তোমাদের একজন শেষ যাত্রী হওয়ার ভাগ্য নিয়ে এসেছে। মাসুদ পিছিয়ে গেল। কার ভাগ্য? ঝিলিক ধীরে ধীরে রনির দিকে তাকালো। 3 ছায়াদের আগমন। ঠিক সেই মুহূর্তে পুরো কেবিন অন্ধকার হয়ে গেল। চেনের শব্দ এখন ভেতরেই, টাং টাং টাং। 3টি ছায়া কেবিনের ভেতর দেখা দিল। তাদের মুখ নেই, চোখ নেই, শুধু অন্ধকার। মাঝের ছায়াটা বলল, একজনকে নিতে হবে, নইলে জায়গা পূর্ণ হয় না। রনি চিৎকার করে বলল, কারোর প্রয়োজন নেই, আমরা কাউকে দেব না। ছায়া 3টা ধীরে ধীরে সামনে এগোতে লাগল। 4 ঝিলিকের সিদ্ধান্ত। হঠাৎ ঝিলিক ছায়াদের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা ওদের নিবে না, আমি যাচ্ছি, আমার সময় ফুরিয়েছে। ছায়াদের চারপাশে একটা কালো ঝড় উঠল। ঝিলিকের শরীর ধীরে ধীরে ধোঁয়ার মতো ভেঙে যেতে লাগল। শেষবার রনির দিকে তাকিয়ে এসে বলল, ধন্যবাদ আমাকে দেখার জন্য, এটাই দরকার ছিল, বিদায়। এক মুহূর্তে সে মিলিয়ে গেল। চেনের শব্দ থেমে গেল। কেবিনের ভেতর হঠাৎ নিস্তব্ধতা, আর 3টি ছায়া ধোঁয়ার মতো ভেঙে বাতাসে মিশে গেল। অভিশাপের মুক্তি। হঠাৎ কেবিনের ওপরের পুরনো সিগন্যাল বাতিটা জ্বলে উঠল। টর্চ ছাড়াই পুরো ঘর আলোকিত হয়ে গেল। দেয়ালে লেখা লাল হুঁশিয়ারিগুলো এক এক করে মিলিয়ে গেল। রনি বুঝল, স্টেশনের 2টার অভিশাপ শেষ হয়েছে, কারণ ঝিলিক নিজে মুক্তির পথ বেছে নিয়েছে। 5 শেষ যাত্রা। রনি আর মাসুদ কেবিন থেকে দৌড়ে বাইরে এলো। আকাশে ভোরের আলো দেখা যাচ্ছে। স্টেশনের চারদিকে আর কোনো ছায়া নেই। ট্রেনের হুইসেলের স্বাভাবিক শব্দ ভেসে আসছে দূর থেকে। মাসুদ ধীরে বলল, দোস্ত, আমরা বেঁচে গেছি। রনি শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, কারণ ও আমাদের বাঁচিয়ে গেল। দুজনেই স্টেশনের দিকে একবার পিছিয়ে তাকালো। সেখানে আর কেউ নেই, শুধু ধীরে ধীরে ভোরের আলোয় ডুবে যাচ্ছে রাতের সমস্ত ভয়।